শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ হচ্ছে রবিবার, কিন্তু রবিবারও তাড়াতাড়ি উঠে পড়েছি, তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। তোমাদের দাদাভাই প্রত্যেক দিনকার মতো ছাদে চলে এসছে ওর ফুল গাছগুলো দেখতে। আর দেখো কত সুন্দর জবা ফুলটা ফুটেছে, একদম টকটকে হলুদ কালারের, এক ইউনিক কালার, তাই না? হলুদ ফুলটা বেশ কিন্তু ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই ছাদে আছে, আমি ছাদ থেকে চলে এলাম, এখন রুটি করব। আর কালকে যে জিনিয়া ফুলের চারাগুলো লাগিয়েছি সেইগুলোই, এখন তো রোদ প্রচণ্ড দিচ্ছি, তো তোমাদের দাদাভাই একটু পরে ভাড়ার জন্য বেরিয়ে যাবে, সারাদিনের ভাড়া আছে আর কি। ওই জন্য গাছগুলো সব প্লাস্টিক ঢাকা দিয়ে দিল, অত রোদটা এখন নিতে পারবে না জানি না। তো ও ওর মতো কাজ করছে, এদিকে আমিও চলে এসেছি আমার কাজ করতে সংসারে। এখনো পর্যন্ত বাসি কাজ কিছু করিনি। তো আগে জলখাবার বানাচ্ছি। জলখাবার বানানোর কারণ হচ্ছে, তোমাদের দাদাভাই আজ তো রবিবার, তো একটা সারাদিনের ভাড়া পেয়েছে, মানে সকাল 8:30-9টার সময় বেরোবে, আসতে সে 7:30 সন্ধ্যা 8টার মতো টাইম লেগে যাবে। তো ওই জন্য আমি একটু ওকে টিফিনে রুটি আর ভাবছি আলু ভাজা দিয়ে দেবো, তাহলে মানে একটু পুজো হবে আর কি, ওইখানে যাচ্ছি। তো কখন পুজো হবে, প্রসাদ খাবে, একটু লেট হবে। আর যদি খিদে পেয়ে যায়, ওই জন্য আমি একটু আলু ভাজা রুটি টিফিনে ভরে দিয়ে দিচ্ছি, তাহলে ওর যখন খিদে পাবে তখন আমরা খেতে পারবে। তো ওই জন্য সকাল সকাল রুটি করা। আজ তো রবিবার, তোমাদের দাদাভাই ভাড়া চলে গেলে আমাদের 3 মা মেয়েতে কিছু একটা রান্না করে নিলেই হয়, আমাদের খাবার অত মানে অত যে হাবিজাবি রান্না করতে হবে আর তারাও নেই। ঘরে যদি কর্তামশাই না থাকে আর ছেলেরা যদি না খায়, তো দেখবে রান্নারও খুব একটা তাড়া থাকে না, মনে হয় কিছু একটা খেয়ে নেবে। মেয়েদের তো এমন কিছু ব্যাপার নেই, আলু মাখা ভাত হলেই হবে। আমার কিন্তু হয়, মনে হয় আজ যেমন কাজই নেই, কাজের তাড়াও নেই, মানে একটু নিজের মতো করে যেমন কাজ করার টাইমটা একটু কাটানো। তোমাদেরও কি এরকম মনে হয়? আমার কিন্তু খুব মনে হয়, যেদিন তোমাদের দাদাভাই মানে খাবে না বলে সারাদিনের ভাড়া দেয়, সেদিনের কিন্তু আমার এরকম মনে হয় যে একটু লেট লেট করে কাজ করা, বাড়তি কিছু কাজ করা, এই সকলগুলো কিন্তু বেশ হয়ে থাকে, তাই না বন্ধু? তো ওই জন্য ওর জন্য খাবার ওকে করে দিচ্ছি। আর এখনো পর্যন্ত ওকে আমি বাসি কাজ করিনি। বড় মেয়ের তো রবিবারে এখন সকাল সকাল টিউশনি থাকছে, ও তো 6টার থেকে 6:30 থেকে টিউশনি, মোটামুটি 6টার থেকে বেরিয়ে যায়। আর ছোটো মেয়ে তো এখন ঘুমোচ্ছে, ওঠেনি। আমি কিন্তু এখনও ঘরে আশি-বাসি কাজে একদম হাত দিইনি। তো রুটি আলু ভাজাটা করে নিই, তারপরে আমি আশি-বাসি কাজে সমস্ত কিছু হাত দেবো। এত তো তাড়া নেই রান্নার, ওর জন্য। তো ওই জন্য তো কাজগুলো করি। আর সকাল সকাল কিন্তু রুটি আলু ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো কালকে রাতে রুটি করেছিলাম, তো সকালে রুটিগুলো আছে, ওই রুটিগুলো সকালে আমরা জলখাবারে খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই গাছগুলোতে জল দেবে এখন, তারপরে স্নান টান করবে, বেরোবে। তা করতেই টুকটাক করতে করতেই দেখবো বড় মেয়ে চলে এসছে। আর রবিবারে আমাদের এখানে তো হাট পড়ে, হাটও হলো না। তো সোমবার দিন স্কুল যাবে, তখন কিছু না কিছু আনা করাবো। আর রুটিগুলো আমার হয়ে গেলে এখানে আমি আলু ভাজটা ভাজতে দিয়ে দিলাম। আর এখন বেলাও হয়েছে, আলুটা ভেজে আমাকে আবার সংসারের কাজগুলোও করতে হবে। তো আলুটা ভাজা হয়ে গেলে এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দেবো, মুছবো, সবই পড়ে আছে আর কি। তো এগুলো সমস্ত কিছু করব। তো আলুটা ভেজে নিই, আলুটা এই লোহার কড়াইটাতেই ভাজছি। আর ইয়ের কড়াইটাতে, যেটাতে রান্না করি আর কি, সেই কড়াইটাতে ভাজলাম না। এই কড়াইগুলো নিয়ে ভাজাভুজি বেশ ভালো হয়, তাই না? পুড়েও কম। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু স্নান করলো। আমি এদিকে যাকে খাবার করলাম, যেহেতু পুজো দিতে যাবে ওই জন্য বললো স্নান করে কাঁচা জামা প্যান্ট পরেই যাবে। আমি বললাম তাই করো। আমার এদিকে রুটি হয়ে গেল, আলু ভাজাটা হলেই মোটামুটি হয়ে যাবে। তো একটু চাও করে দেবো, আমিও চা খাবো, তারপরে ঘরের আশি-বাসি কাজে লাগবো। তো চলো, আমার সাথে থাকবে আর ভিডিওটা দেখতে থাকবে। কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও বন্ধু। তো তোমাদের দাদাভাই রেডি পোজ দিচ্ছে দেখো। এখন তো বেশ বাইরে গরম পড়ে গেছে, রোদও। তো রেডি হয়ে গেছে, আমি ওর খাবারটা ভরে দিই। আর এদিকে আলুটা ভাজতে দিয়ে আমি এই ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, মানে গুছিয়ে নিয়েছিলাম, বিছানাপত্র ঝাড় দিয়েছি, শুধু একটা রুম আমার পরিষ্কার করা হলো ওই আলু ভাজাটা বসিয়ে। এখন কাচাকুচিগুলো নামাচ্ছি, বাসি আর চা খাওয়া বাসনগুলো আছে ধোবো, বারান্দাটা পরিষ্কার করব, ঠাকুর ঘরটা আছে পরিষ্কার করব।
তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে দিই, 5টা রুটি দিয়ে দিই। যটা খাবে খাবে, না খাবে না খাবে, খিদে লেগে যাবে, তাই না বন্ধু? তারপরে আমি এখন হাসি-বাসি কাজগুলো করব। তো ঘরগুলো শুধু ঝাড় দিয়ে নামিয়ে রেখেছি। তারপরে এত কাজ আছে, সমস্ত কিছু করব কাজগুলো। তোমাদের দাদাভাই নিচে গেল গাড়িটা ঠিকঠাক করবে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেলাম যে কটা রুটি দিলাম। 5টাই রুটি দেবো, এর থেকে বেশি রুটি দেবো না। তো ওর খাবারটা আমি এখানে প্যাক করে দিলাম। ও ইচ্ছা মতন ওইখানে জল ভরে নেবে, ঠান্ডা জল বাইরের কল থেকে। তো ওকে খাবারটা আমি ভরে দিই, দিয়ে আসি। চলো তারপরে এসে কাজগুলো করছি। তো গাড়ি রেডি করে নিয়েছে। আর এত ধুলা হচ্ছে এখন, যে রোদটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলা হচ্ছে। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেল, সারাদিনের জন্য পাড়াতে বেরোলো। একটু দুয়ারটাও দেখিয়ে দিলাম, দুর্গাও করে দিলাম। তো চলো, এদিকে আমার ছোটো মেয়েটা উঠে গেছে, ওকেও গরম গরম রুটি, আলু ভাজা, চা, বিস্কুট একবারই জলখাবার দিয়ে দিলাম। তারপরে দেখো এবারে আমি ঘর মুছবো, বাসন ধোবো, অনেক কাজ আছে। সমস্ত কিছু কাজগুলো করে তোমার সাথে কথা বলছি। তো দেখো বাইরে কিন্তু বেশ ভালো পরিমাণে রোদ দিয়েছে। সমস্ত কাজ করে স্নান টান করে এখন 12:30 মতো টাইম হলো, 12:30 মতন। আর আমাদের কিন্তু সকাল বিকেল কিন্তু ফ্যান ঘুরছে। বড় মেয়ে এসে সকালে টিউশনি গিয়েছিল, এসে স্নান টান করে ঘুমিয়ে গেল। এত সকাল সকাল উঠেছে, আর সাইকেল চালিয়ে অনেকটা যায় অনেকটা আসে, থকে যায়। আর এখন তো রোদের দিন, তো বেশ ভালো পরিমাণে রোদ দিচ্ছে, তো এসে থকে গেছে, স্নান করে ঘুমিয়ে গেছে। আমি এদিকে ভাত বসিয়েছি, ভাতে আলু দিয়েছি। তো এদিকে আমি তখন পুজো করতে পারছি না। তো ঠাকুরের জায়গাটা এরকমই আছে, তোমাদের দাদাভাই স্নান করে একটা ধূপ দেখিয়ে গিয়েছে। তো ঠাকুর এখন ওই রকমই আছে, ওই জন্য। আর আমি এখানে আলু দিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এলো। অনেকক্ষণ যেমন বাসি কাজ টাজ করলাম, স্নান করলাম, কাচলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো এখানে আলু দিয়ে দিয়েছি, আলু মাখা আর ডিম পোস্ত করব। ওই জন্য 3টে ডিম আমি এখানে সেদ্ধ করে নিলাম। আর আলুটা আর একটু সেদ্ধ হবে, ভাতটা একটু মতো চাল, তো ভাতটা হয়ে গেছে, আর আলুটা দেখছি এখনও সেদ্ধ হয়নি, আলুটা আর একটু সেদ্ধ করতে হবে। তো এখানে আলুটা একটু সেদ্ধ, ডিমটা আমি করে নিই, আঁচটা চলে যাচ্ছে। তো 3টে ডিম। আর আজকে আমি পোস্তটা, অন্যদিন পেঁয়াজটা তেলে ভাজি, আজকে পেঁয়াজটা আর তেলে ভাজবো না। আজকে বড় বড় দুটো পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত একবারই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অন্যদিন ভেজে দিই দেখি, আজকে একটু অন্যরকম করে খেতে। আর ডিম পোস্ত খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু বেশ ভালোও হয় খেতে। তো ডিমটা ভেজে নামালাম, এখানে নুন দেওয়া আছে, কোনো রকম কিন্তু হলুদ আমি দিচ্ছি না। বললাম তো টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা, বড় বড় সাইজের দুটো পেঁয়াজ। তো এটা হয়ে গেলেই খেয়ে নেবো আমরা। তো চলো, ডিম পোস্ত আমাদের মোটামুটি হয়ে গেছে, আমাদের খাবারও বেড়ে নিয়েছি। আলু মাখা, শুকনো শুকনো ডিম পোস্ত, 3 মা মেয়েতে এখন খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কাল নতুন দিন, নতুন ব্লগ। টাটা বন্ধু।